হ্যালো বন্ধুরা, আজকে আমি শাপলা ইলিশ রান্না করুন। আমার রেসিপিটা সম্পূর্ণ সবাই দেখবেন। বন্ধুরা, এই আমাদের দাদু এটা বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছে, এটা রান্না করব। বন্ধুরা, আমি শাপলা ইলিশ রান্নার জন্য বিল থেকে শাপলা তুল বাড়াইছি নৌকা দিয়ে। বন্ধুরা, এই যে দেখেন কি সুন্দর শাপলা। এই রঙের শাপলা কি আপনারা কোনো সময় দেখছেন? শাপলা দিলে এখন আমি টুকরা করবো, তারপরে ছিলকা ফেলে আমি এখন ইলিশ মাছ কাটছি। দেখেন আমার মাছের সাইজ। বন্ধুরা, এই শাপলা দিতেছি কষাইয়া, আবার উঠাইয়া ধুইয়া আবার সিদ্ধ দিব। অনেক কষ উঠবো শাপলাতে, কালকে না দিলে। আবার কষটা বাড়িলে আবার সিদ্ধ করে আবার কষ ফলাইতে হবে। বন্ধুরা, এখন আমি শাপলা সিদ্ধ করে বইছি। আমি নাইকেল গিলে করাইছি, করাইয়া এনে গরম পানিতে ভিজামো, ভিজাইয়া চিপটাইয়া রস বাই করে শাপলা ইলিশের দিব। শাপলা ইলিশের মধ্যে নারকেলের দুধ দিলে এই রেসিপিটা অনেক মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কড়াইতে সয়াবিন তেল দিতেছি। প্রথমে তেজপাতা দিতেছি, তারপর পেঁয়াজ দিতেছি, নারকেল গেলা মাখাইয়া রস বাই করে আমি এখন ছাকতেছি। এই ছাকা রসটা আমার দেওয়া লাগবে কারিতে। রসুন, তারপরে হলুদ,
নারিকেলের রস পানি মরিচের ফাঁকি লবণ আপনার আপনাকে পরিমাণ মতন দিয়ে লইবেন আমি আমার পরিমাণ মতো দিছি আমার মশলা কষাই শেষ এই গেছে গা কারণ আমি শাপলা সিদ্ধ করে জড়া দিছিলাম এগুলা দিয়ে আবার কষাম মাছগুলো আমি কাটতাছি কাইটা ধুইয়া রেডি করুম তরকারিটা হয়ে আইলে উপরে দিব দিয়া বলক দিয়া মাছগুলা নামাই হলাম বন্ধুরা দেখেন মাছগুলার ভিতরে ডিম হয়েছে খাইতে অনেক মজা লাগবো শাপলার তরকারিতে পাতা খেতে দিয়ে দিতেছে কাঁচামরিচ দিয়ে ঢেকে সিদ্ধ করুন তরকারি প্রায় হয়ে গেছে গা আমি মাছগুলা দিয়ে 15-20 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা নামা হেলাম শাপলা তরকারিটা মাছগুলা দিয়ে আমি কতক্ষণ 15-20 মিনিট তারপর জাল দিয়ে তরকারি নামা হেলাম আমার তরকারি রান্না শেষ আপনারা ইচ্ছা করলে এরকম করে রান্না করে খেতে পারেন আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তো লাইক শেয়ার করবেন বন্ধুরা আমার ঠাকুর রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ আমাদের পাশে থাকতে